স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম হলো পাউভাজি। আর তা যদি হয় শীতের রং বেরঙের সবজি দিয়ে, তাহলে তো কোনো কথাই হবে না। বাস এবার হামলে পড়ো, আমি তো রেসিপি দিয়েই দেবো। শীতের নানা রকম সবজি দেওয়ার কারণে এর স্বাস্থ্যগুণও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তবে চলো আজকে শিখে নেব খুব সহজে দারুণ টেস্টি পাউভাজি বানানোর পদ্ধতি। আর হ্যাঁ, পাউভাজির জন্য কিন্তু আমি বাজার থেকে কেনা কোনো মশলা ব্যবহার করিনি, আমি সেটাও বাড়িতে বানিয়েছি। তাই সবটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর জন্য আমি একটা বাঁধাকপি, একটু টুকরো করে কেটে রাখা আলু, গাজর, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ মূলো, আর দিয়েছি ক্যাপসিকাম, আর পরিমাণ মতন জল আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর কিছুটা লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে। চাইলে এটাকে প্রেসার কুকও করে নেওয়া যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করে এদিকে একটা ঢাকা চাপা আমি দিয়ে দিয়েছি। আমি আগে মটরশুঁটিটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই এই স্টেজে মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে প্রায় মিনিট 30 মতন বয়েল করতে হবে। যতক্ষণ এটা বয়েল হচ্ছে আমরা বাড়িতেই বানাবো পাওভাজির মশলা। এর জন্য আমি নিয়েছি 2 চামচ জিরে, 1 চামচ ধনে, 4 থেকে 5টা লবঙ্গ, 1 চামচ মৌরি, 4টে ছোট এলাচ, একটা জয়িত্রী, এই কয়েক টুকরো দারচিনি, 1 চামচ গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা। এটাকে খালি কড়াইতে ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা রোস্টেড ফ্লেভার চলে আসে। তারপর এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা হবার পর মিক্সিতে গুঁড়ো করে রাখতে হবে। তবে মিক্সিতে গুঁড়ো করবার আগে আমরা আরও কয়েকটি মশলা এর মধ্যে অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, চাট মশলা, একটুখানি বিট লবণ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এদিকে আমাদের পাওভাজি মশলা একেবারে রেডি। এটা কিন্তু ব্যবহার করলে দোকানের চেয়ে স্বাদ কোনো অংশে কম হবে না। এদিকে আমাদের সবজিটাও ভালো মতন বয়েল হয়ে গেছে, এটাকে একটু ভালোভাবে এবার ম্যাশ করে দিতে হবে। ম্যাশ করে দেবার পর আমি আরও কিছুক্ষণ এটাকে বয়েল করে নেব। এই স্টেজে কিন্তু সবজির জলটাও অনেকটাই রিডিউস হয়ে আসবে। শীতের সবজির খাদ্যগুণ সম্পর্কে তো নতুন করে আর কিচ্ছু বলার নেই, এটা সববারই প্রায় জানা। এদিকে কড়াইতে আমি দিয়েছি কিছুটা তেল আর 1 চামচ ঘি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই স্টেজে কিন্তু বাটারও ব্যবহার করা হয়, তবে আমার কাছে না থাকায় আমি ঘি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ জিরে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে আসছে। এদিকে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা রসুন, একটুখানি আদা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। এটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আমাদেরকে রান্না করতে হবে। আমি কিন্তু কোনো রান্নাতেই একেবারে খুব বেশি তেল মশলার ব্যবহার করি না। এই কারণেই এটা শরীরের জন্যও যেমন কম ক্ষতিকর হয়, তেমনই সবজির একটা নিজস্ব ফ্লেভারও আমাদের রান্নাতে কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। এটা ভালোভাবে নাড়িয়ে রান্না করার সময় আমাদেরকে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর এটাকে আমাদের ভালোভাবে আরও কিছুক্ষণ কষে নিতে হবে। মশলা থেকে জলটাও প্রায় শুকিয়ে এসছে, আর এদিকে মশলাটাও বেশ ঝুরঝুরে হয়ে এসছে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 2টো টমেটো। টমেটো দেওয়ার পর আমাদের টমেটোটা সফট না হওয়া অবধি এটাকে কষে নিতে হবে। তারপর টমেটোটা ভালো মতন সফট হয়ে গেলে আগে থেকে ম্যাশ করা ভেজিটেবলসটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমাদের রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে কড়াইয়ে নিচে যেন মশলাটা কোনোভাবেই ধরে না যায়। এরপর এর মধ্যে আমি আরও একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকেই সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্যও কিন্তু পাওভাজি দারুণ একটা অপশান। এখানে সবজির থেকে পাওয়া যাবে তো স্বাস্থ্যগুণ, আর স্বাদের সাথেও কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। কথা বলতে বলতে আমি এদিকে আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এই সবজিগুলোর মধ্যে মেশানোর পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এটাকেও আমাদের ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই ভেজিটেবলের মিক্সচারটাকে আমাদের ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এর মধ্যেকার ময়েশ্চারটা একটু শুকিয়ে আসছে। এই স্টেজে আমাদের কিন্তু সামান্য চিনিরও ব্যবহার করতে হবে। চিনি দেওয়ার কারণে টমেটোর টক ভাব বা অন্যান্য সবজির স্বাদ সমস্তটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। তারপর পরিমাণ মতন কিছুটা জল অ্যাড করে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে।
গ্যাসের আঁচ কিন্তু এখন লো টু মিডিয়ামই থাকবে। এরপর এটা ভালোভাবে ফুটে গেলে আগে থেকে যে পাওভাজির মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার 1 চামচ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে শেষে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি আর বেশ অনেকটা তাজা কুচনো ধনেপাতা। তারপর বাস এটাকে মিশিয়ে নিলেই এটা সার্ভ করার জন্য একেবারে রেডি। তবে আমাদের পাউটাকেও কিন্তু এর সাথে একবার সেঁকে নিতে হবে। আর এই স্টেজে এই ভাজিটার থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল সেটা তো বলে বোঝানোর মতন না। এদিকে ভাজি তো দারুণ সুন্দর দেখতে হয়েছে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি। এর মধ্যেই আমি পাউগুলোকে সেঁকে নেব। ঘি গরম হলে আমি আস্তে আস্তে পাউগুলোকে দিয়ে দেব। এই স্টেজে কিন্তু সাধারণত বাটারের ব্যবহারই করা হয়। পাউগুলোকে সমস্ত দিক থেকে ভালোভাবে একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে। তারপর আর কি ডিরেক্ট প্লেটে। শীতের রাতে যদি হয় এমন গরমাগরম পাউ ভাজি, ডিনার তো তাহলে পুরো জমে যাবে। এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাতে ভুলো না। নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে ডু লেট মি নো। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।